দুঃখ পাবে বলে আপনি যাদের সাথে হিসেব করে কথা বলতেন, তারা আপনাকে দুঃখ দিতে দুবার চিন্তা করবে না। একটা উচিত কথা আপনার ভেতরে জমা থাকার পরেও যে জায়গা থেকে এড়িয়ে চলে আসছেন, সেই জায়গা থেকেই আপনি অনেক বেশি কষ্ট পাবেন। আপনি একটা জায়গা ছেড়ে দিয়েছেন আপনার বন্ধুর ভালোর জন্য, এইটা চিন্তা করে আপনার বন্ধু আপনাকে একটু কষ্ট কম দেবে না কখনোই। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত। আমরা যাদের জন্য জায়গা ছেড়ে দেই, কথা কমিয়ে দেই, দুঃখ পাবে বলে কোনো প্রতিবাদ করি না, সেই সব মানুষগুলো কি আমাদের বেলায় সেম চিন্তাটা করে, সেম ভাবে আমাদেরকে ট্রিট করে? এই জায়গাটা হয় না। দেখবেন তারা ঠিকই আপনাকে দুঃখ দিয়ে বসবে, মুখের উপরে একটা কথা বলে আপনার চোখের কোণে জল জমিয়ে দেবে। তারা প্রশ্ন করতে একবারও পিছাবে না। মোট কথা হচ্ছে, আপনি আপনার বন্ধু, প্রতিবেশী কিংবা সার্কেলের মানুষদের জন্য যেভাবে চিন্তা করেন, তারা আপনাকে সেমভাবে নেবে না, সেমভাবে ট্রিট করবে না। তারা প্রশ্ন করতে গিয়ে একটু হাত পা কাঁপাবে না, করে ফেলবে। আপনি যেই জায়গাটা ছেড়ে চলে আসছেন আপনার বন্ধুর ভালোর জন্য, আপনার ভালোর জন্য সে একটা জায়গা ছেড়ে দেবে না। এগুলো পৃথিবীর সব মানুষকে দিয়ে হয় না। আপনি নরম মনের মানুষ, মানুষের জন্য কষ্ট হয়, বন্ধু কষ্ট পাবে বলে আপনি একটা কাজ করতে চাচ্ছেন না, সেম চিন্তাটা সে করবে না। সেম সিচুয়েশনে আপনি পড়লে আপনার 12টা বাজিয়ে দেবে। এই জিনিসগুলো মনে রাখা উচিত। এই জিনিসগুলো আর একটু মেপে কাজ করা উচিত। যেখানে আপনার ভালো হবে, কার কি হলো সেটা চিন্তা না করে সেই জায়গাটা আজকেই দখল করে নিন। কার মনে কতটুকু কষ্ট পাবে সেটা চিন্তা না করে আপনার ভেতরে জমানো উচিত কথাটা আজকেই বলে দিন। যাকে প্রশ্ন করা দরকার তাকে লাগলে 2টা ডাবল প্রশ্ন করেন, তবুও সেই জায়গাটা ছাড়া দরকার নাই। আপনি যেভাবে চিন্তা করেন, মানুষ আপনার ব্যাপারে সেম চিন্তাটা করে না। মানুষ আপনাকে প্রশ্ন করতে গিয়ে থামে না, আপনার ব্যাপারে আপনি কতটা কষ্ট পাবেন সেই চিন্তা না করেই প্রশ্ন করে ফেলে। এগুলো আজকে থেকে বাদ দিন। মানুষের কি হবে না হবে সেটা দিয়ে আপনার কিচ্ছু হবে না। তারা আপনাকে নিয়ে এক চিমটিও ভাবে না।